বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো দেখো। আর আমি তো কপালপুরা আছি সব সময়। তবু মাঝে মধ্যে বলি আমিও ভালো আছি, বলতে হয় মাঝে মধ্যে। সব সময় যদি বলি দুঃখে কষ্টে আছি, অশান্তিতে আছি, ভালো লাগে না, তাই মাঝে মধ্যে বলি আমিও ভালো আছি। তোমরা বন্ধুরা ভিডিওতে অনেকেই বলো স্বামী টাকা কম ইনকাম হলেও যদি আমাদের মানে ঘরের গৃহিণীরা যদি হিসাব করে চলি তাহলে কিছু টাকা বেঁচে যায়, মানে বাঁচিয়ে রাখা যায়। কথাটা সত্যি। কিন্তু বন্ধুরা, আমিও যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসছিলাম তখন আমার হাজব্যান্ড কী করতো, যত টাকা ইনকাম করতো সব নিয়ে যেত বাজারে। আর বাজার করছো নিয়ে আসার সময় যদি 1 টাকা হাতে বেঁচে যেত, তখন আমার বর কী করতো, যে 1 টাকা তো বেঁচে গেল, কী করব 1 টাকা বেঁচে গেল, 1 টাকা করে নিয়ে কি করব। তখন 1 টাকা দিয়ে আগে তো 1 টাকাও চলতো, 2 টাকাও চলতো। 1 টাকা দিয়ে 1 টাকার মোটর নিয়ে, বাজা মোটর নিয়ে আসতো। যে কোনো মানে চকলেট হলেও নিয়ে আসতো, 1 টাকাও বাঁচিয়ে আনতো না করে। তখন এসব দেখে আমি একদিন বললাম যে তুমি যত টাকা বাজার করছো আনবে আর 10-20 টাকা বাঁচিয়ে আনবে, আমাকে দিবে। তখন বলল ঠিক আছে দেব। তারপর থেকে আমাকে রোজ 10 টাকা 20 টাকা দেওয়া শুরু করে। তারপর আমি 10 টাকা 20 টাকা যত টাকাই দিয়ে আমি ট্যাঙ্কে ঢুকিয়ে রাখতাম। আর রোজ দিন যত দিত আমি হিসাব করতাম আমার টাকাটা কতটুকু বাড়লো, আমি দেখতাম। তারপর 1 সপ্তাহের মতো হয়ে গেল। আমার বর আমাকে বলল তোমাকে যে 10 টাকা 20 টাকা দিই সব তো তুমি ট্যাঙ্কেই ঢুকিয়ে রেখে দিয়েছো, কিচ্ছু কিনলে না তো, তাহলে তোমাকে টাকা দিয়ে কী লাভ। তারপর আমি বললাম যে আমি টাকাগুলো জমা করে 1000 2000 হয়ে যাবে, তখন আমি ব্যাংকে নিয়ে রাখবো। তখন আমার বর হেসে বলল ও তাই। তারপর মোটামুটি 700 টাকা হয়ে গেল। একদিন আমার বর আমাকে টাকা দিল না, ট্যাঙ্কটা খুলে দেখলো হিসাব করে যে এখানে তো 700 টাকা হয়ে গেছে। আমি তখন বললাম 700 টাকা কেন, 1000 2000 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যাবে জমা রাখলে। তখন তারপর থেকে আমার বউও মাঝে মধ্যে টাকা রাখতো, হিসাব করতো। তারপর 1000 2000 হয়ে গেল, আমি ব্যাংকে জমা রাখলাম। ব্যাংকে টাকা জমা করে তখন আমার বউ 50 টাকা রোজে কাজ করতো। তারপর একদিন যেমন আমার ছেলে জন্ম হওয়ার পর 3 বছর হয়ে গেল, তখন আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করলাম। অনেকেই হাসাহাসি করলো যে 50 টাকা রোজে কাজ করে তো ইংলিশ মিডিয়ামে ছেলেকে ভর্তি করেছে, পড়াতে কীভাবে পড়াবে এসব আমাকে বলল একদিন একজন, আর হাসলো। তারপর আমি কিচ্ছু মনে কষ্ট লাগলো, কিন্তু কোনো কিছু বললাম না। তারপর আমার ছেলে পড়লো, মেট্রিক পাস করলো আস্তে আস্তে। তারপর এই যে এখন যে মানে আমরা এই বাড়িটায় আছি, তখন আমরা ভাড়া থাকতাম ভাড়াটিয়া করে। আর এখন যে জায়গাটায় আছি এই জায়গাটাও আমার জমানো টাকা দিয়ে কেনা হয়েছে, আমার বর কিনেছিল। আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে দিয়েছিলাম, তারপর এই বাড়িটা কিনলো। তাহলে বন্ধুরা দেখো, আমি টাকাগুলো জমা করেছিলাম তাই তো আমার বর কিনতে পারলো, না হলে আজ পর্যন্ত ভাড়াটিয়া করেই থাকতাম। আর আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াতে পারলাম, টাকা বাঁচিয়ে রেখেছিলাম তাই। তারপর আমার বর 3বার 4বার বড় দোকান দিয়েছিল আমার জমানো টাকা দিয়ে। তারপরে বাড়িটা যখন আসলাম তখন আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে যায় যখন ক্লাস 9-এ পড়ে। তারপর আমার ছেলের জন্য ডাক্তার দেখাতে আরও কিছু ব্যাংকে টাকা ছিল, সবগুলো খরচ করে দিলাম। তারপর আমিও অসুস্থ হয়ে পড়লাম। তা একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল যে আমার নাকি ক্যান্সার হয়ে যাবে। তখন
আমি অনেক টেনশনে পড়ে যাই। আমাদের পাশের বাড়ির একজন মানুষও ছিল সামনে, আমার বড় ছিল, আমার ছেলে ছিল, আর সবার সামনে এরকম বলেছিল। তখন থেকে আমি এত টেনশনে পড়ে গেলাম। কিন্তু তখন থেকে আমার বর আমাকে আর টাকা দিল না। মনে ভাবছে যে আমাকে টাকা দিলে আর টাকা বাঁচবে না, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই আমাকে আর টাকা দিল না। আমি অনেক টেনশনে পড়ে গেলাম, কিভাবে ডাক্তার দেখাবো, কি করব, কোথায় যাব। বসলে আর উঠতে ইচ্ছা করছে না, মাথায় কোনো কাজ করছে না। তারপর হঠাৎ করে আমার বর কি করলো, আমাকে টাকা না দিয়ে লোকের কাছ থেকে ধার হিসেবে টাকা নিয়ে একটা স্কুটি কিনে আনলো। আর মাসে মাসে ওই মানুষটাকেও টাকা দেয়। আর শোরুম থেকে 20,000 টাকা দিয়ে স্কুটি কিনে আনলো। আর শোরুমেও টাকা দিতে হয়, মাসে 4,000 টাকা। আর লোকের কাছ থেকে ধার হিসেবে এনেছিল, তাদেরকেও দিতে হয় মাসে মাসে টাকা। এভাবে আমাদের সংসার চলছে বন্ধুরা। তাহলে দেখো, আমার বরের মতো এখন কি মানুষ আছে? এরকম বরের সঙ্গে কি সংসার করা যায়? তাও তো আমি করছি। এটাই তোমাদের এক একটা ভিডিওতে যে আমি বলি আমি অনেক দুঃখে কষ্টে আছি, ওটাই বন্ধুরা। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো, আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। আমার ভিডিওটা যদি ভালো